তারেক রহমানের নির্দেশনা মেনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন এম এ সালাম। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, বাগেরহাট 2 আসনের দায়িত্বরত সাংগঠনিক আহ্বায়ক ডক্টর ফরিদুল ইসলাম, জেলা বিএনপির মোজাফফর আলম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক জননেতা এম এ সালাম বলেন, বিগত 17 বছরে অনেক হত্যা মামলা শিকার আমরা হয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দলের কাজ করব, দেশের কাজ করব। আমাদের দলীয় নেতৃবৃন্দ সালিশ করে টাকার বিনিময়ে মিথ্যাভাবে আপনার পক্ষপাতিত্ব করে রায় দেওয়া হয়। দয়া করে এইসব সালিশের মধ্যে জড়াবেন না। ভবিষ্যতে কিন্তু এই সালিশ যারা করবেন তাদের বিরুদ্ধে আমাদের দলীয় ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা আমরা নিব। কারণ আমরা আমাদের দলকে কলঙ্ক মুক্ত রাখতে চাই। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় বলে এসেছেন যে আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি না, আন্দোলন করছি দেশের জনগণের ভোট অধিকার আদায়ের আন্দোলন। এবং সেই আন্দোলন গত 5ই আগস্টে সমাপ্তি হয়েছে স্বৈর শাসকের দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে। এবং গত জুলাইতে যারা আন্দোলন করেছে, যারা আত্মগতি দিয়েছেন, আমাদের দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রীরা, সবার আত্মার মাত্রা কামনা করি।